নামাজের জন্য মানুষকে আহ্বান করার একমাত্র মাধ্যম হলো আজান। জামাতে নামাজ পড়ার জন্য আজান দেওয়া সুন্নত। কেউ কেউ একে ওয়াজিব বা আবশ্যক বলেছেন। আজান ওহী না হলেও কতিপয় সাহাবায়ে কেরামের স্বপ্নে প্রাপ্ত বাক্য। যাই হোক, নামাজের জন্য আজান অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজানই মানুষকে দ্রুত নামাজের জন্য তৈরি করতে উদ্বুদ্ধ করে। ইসলামের প্রাথমিক যুগে পবিত্র নগরী মক্কায় আজান ছাড়াই নামাজ পড়া হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে মসজিদ নির্মাণ করলেন, তখন মুসলমানদের নামাজে অংশগ্রহণের জন্য একত্রিত করতে একটি সুনির্দিষ্ট সংকেত নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং সাহাবাদের কাছে পরামর্শ চাইলেন। সাহাবায়ে কেরাম নামাজে অংশগ্রহণ একত্রিত হওয়ার জন্য সংকেত ঠিক করতে পরামর্শ সভায় বসলেন। পরামর্শ সভায় 4টি প্রস্তাব উপস্থাপন করা হয়। 1. ঝান্ডা ওড়ানো, 2. আগুন প্রজ্বলন, 3. শিঙ্গা বাজানো এবং 4. ঢোল বাজানো। পরামর্শ সভার 4টি প্রস্তাবই প্রত্যাখ্যান করা হয়, কারণ ঝান্ডা ওড়ালে সব মানুষ দূর থেকে দেখতে পাবে না। দ্বিতীয়ত, আগুন প্রজ্বলন অগ্নি উপাসকের কাজ। তৃতীয়ত, শিঙ্গা বাজানো খ্রিস্টানদের কাজ। আর চতুর্থত, ঢোল বাজানো ইয়াহুদিদের কাজ। এ কারণে সেদিন সমাধান ছাড়াই পরামর্শ সভার মুলতবি করা হয়। সাহাবায়ে কেরামগণ এই বিষয়টি নিয়ে চিন্তা করতে করতেই যার যার বাড়ি চলে গেলেন। ওই রাতে হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ স্বপ্নে দেখেন এক ব্যক্তি শিঙ্গা নিয়ে যাচ্ছেন। তিনি ওই ব্যক্তিকে শিঙ্গাটি বিক্রি করতে বললেন। শিঙ্গাটি কেনার কারণ জানতে চাইলে আব্দুল্লাহ ইবনে জায়েদ বললেন, আমি শিঙ্গাটি দিয়ে মানুষকে নামাজে আসার জন্য আহ্বান করব। তখন শিঙ্গার মালিক ব্যক্তি বললেন, আমি কি এটি হতে উত্তম একটি জিনিসের সংবাদ দিব না? এ বলে তিনি আজানের বাক্যগুলো তাকে শিখিয়ে দিলেন। সকালে হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ প্রিয় নবী রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে স্বপ্নের কথাগুলো জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্বপ্ন সত্য। তুমি বেলালকে আজানের বাক্যগুলো শিখিয়ে দাও। আজ থেকে বেলাল আজান দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদের শেখানো বাক্যগুলো দিয়ে হযরত বেলাল আজান দিলে তা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীর দরবারে দৌড়ে এসে বললেন, হে আল্লাহর রাসূল, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন, অবশ্যই আমি অবিকল এই বাক্যগুলোই স্বপ্নে দেখেছি। উল্লেখ্য যে ওই রাতে একই স্বপ্ন সাহাবীদের মধ্য থেকে 14 জনই দেখেছেন, যার মাধ্যমে নিয়মিত হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য আজান দিতেন। ফজরের আজানের বাড়তি বাক্য আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বাক্যটি সম্পর্কে জানা যায় যে একদিন ফজরের সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে আসলেন। তখন তাকে বলা হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে আছেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থাৎ ঘুমের চেয়ে নামাজ উত্তম। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব বলেছেন, পরে ফজরের আজানের সঙ্গে এ বাক্যটি শামিল করে দেয়া হয়, আর এভাবেই সর্বপ্রথম আজানের প্রচলন হয়। আজানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মুসলমানরা মসজিদে জামায়াতে নামাজ আদায়ে একত্রিত হয়। জামায়াতে নামাজ আদায়ের জন্য আজান দেয়া সুন্নাত, আবার কেউ কেউ একে ওয়াজিব বলেছেন। তবে আজান দেওয়া সুন্নাত বা ওয়াজিব যাই হোক না কেন, আজান ইসলামের প্রতীক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো বিপরীতে অভিযান পরিচালনা করতেন, ওই সময় তাদের মধ্য থেকে যদি আজানের ধ্বনি আসতো, তবে তিনি তাদের সঙ্গে অভিযান বন্ধ করে দিতেন এবং বলতেন তারা মুসলিম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আজানের সঙ্গে সঙ্গে জামায়াতে নামাজ আদায়ের মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ফাহাদ শাহরিয়ার, বাংলা প্রো।